তো চিৎজগৎ যা জড় বা যা ভগবানের শক্তির 3/4 তা জড়জগতের বাইরে অবস্থিত, এবং সেই স্থান তাদের জন্য যাদের কখনো পুনর্জন্ম হবে না। আর যারা সংসার জীবনের প্রতি আসক্ত এবং কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করে না, তাদের জড়জগতের 3 লোকের মধ্যে অবশ্যই থাকতে হয়, তাদেরকে অবশ্যই জড়জগতের 3 লোকের মধ্যে থাকতে হবে। তো এই হচ্ছে কারা এই জড়জগৎ এই ত্রিজগতে আকৃষ্ট, তার কথা বলে দিলেন। ওকে, কারা এখানে থাকতে হবে এই কথা বলে দিলেন। এই জড়জগতের প্রতি যারা আকৃষ্ট এবং যৌন জীবন নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় না, তার নিকৃষ্টতম সভ্যতা, কেননা সেই পরিবেশে জড়দেহের বন্ধন থেকে আত্মার কখনো মুক্তি লাভ সম্ভব হয় না। হ্যাঁ। তো মনুষ্য জীবনের সর্বোচ্চ লাভ প্রদান করার জন্য বর্ণাশ্রম প্রথায় জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য ব্রত পালন শিক্ষা দেয়া হয়। ব্রহ্মচারী জীবন ছাত্রদের জন্য নির্দিষ্ট, যাদের কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে ব্রহ্মচর্য পালনের শিক্ষা প্রদান করা হয়। যে সমস্ত নবযুবক কখনো যৌন জীবনের সাধন করেনি, তারা অনায়াসে ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারে, এবং একবার এই আশ্রমে স্থির হলে তার পক্ষে সর্বোচ্চ সিদ্ধির অবস্থা প্রাপ্ত হয়ে 3/4 শক্তি সমন্বিত চিৎজগতে উন্নীত হওয়া সম্ভব হয়।